ओम सर्वमंगल मंगल शिव सर्वात्म साधिक शरण्य स्तंभ के गौरी नार नमस्ते सृष्टि स्थिति विनाशनाय शक्ति भूत सनातनी गुणश्रय गुणमय नारायण नमस्ते। आज के আমরা এসেছি ধানতলা থানার অন্তর্গত যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতের কালীতলায়। দেখুন ভক্ত, এই হচ্ছে গাছ, এটা হচ্ছে কি গাছ বলবো, নিম গাছ। এই নিম গাছের তলায় বছরে বছরে প্রত্যেক বছর কত বছরের পুরনো পুজো এটা কেউ বলতে পারবে না। দেখুন কত লোকের সমারোহ এই মুহূর্তে আরঙ্গাটা কালীতলায়। দেখুন কত ভক্ত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, সবার মনস্কামনা পূর্ণ করছে, এখানে সবাই পুজো দিয়ে যাচ্ছে। কত ভক্ত লোক এখানে, দেখুন এটা অভিনব ব্যাপার এখানে। ঠিক আছে, আর একটা জিনিস আপনাদের দেখাতে পারলাম না, এই যে জিকে গাছ, এই জিকে গাছের তলায় নামাজ পড়ায়, কিন্তু আমি সেই মুহূর্তে আসতে পারিনি, কিন্তু এখন আসলাম। এই যে জিকে গাছ আর এই যে নিম গাছ, সর্বধর্ম সমন্বয়, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। দেখুন 300 বছর, দাদা বলুন একটু। আপনি এই এলাকাটা 300 বছরের বেশি হবে, 300 বছরের বেশি হবে। আমি ছোটবেলা থেকে দেখছি। আমার শ্বশুর মশাই সব দাদু তার তাও আগে থেকে হচ্ছে। হ্যাঁ, আমি এখানকার জামাই। আমি বলি, এই পুজো আমরা ছোট থেকে দেখে আসছি, বহুত দিন ধরে হচ্ছে। এই পুজো বলতে পারবো না কত দিন ধরে হচ্ছে। হ্যাঁ, এই পুজো বহু লোক আসে, মনের কামনা বাসনা পূর্ণ হয়, পুজো দেয়, মানে যে যা যায় তাই চায়। হ্যাঁ, যা মনে যা চাইবে সেটাই সে ফল পায়। অপূর্ব জিনিস। হ্যাঁ, তাই এই পুজো আপনারা তো অনেক আমার আমি নতুন প্রজন্মকে শুনি, নতুন প্রজন্ম এই পুজো বয়সের অ্যাকচুয়াল কোনো ঠিক ঠিকানা নেই। আমরা দাদুদের কাছ থেকে, দাদুরা তার দাদুদের কাছ থেকে শুনে আসে এই পুজোটা এইভাবেই চলছে। এটা একটা সর্বধর্ম মানে সমন্বয়ের পুজো। আমাদের এই যে গাছটা এখানে, আপনি এখানে আসুন, হচ্ছে আশফল গাছ। এইখানটায় মুসলমানরা নামাজ পড়ে, সেই সাথে আচ্ছা, এটা হচ্ছে কালী মন্দির, এটা কালীতলা, আর এখানে মুসলমান নামাজ পড়ে। মুসলমানরা নামাজ একই দিনে একই সময়। আপনি একটু লেট করে এসেছেন বলে দেখতে পারেন। আচ্ছা, এই গাছটার সঙ্গে আরো 4টে গাছ পুজো হয়। এটা হচ্ছে 4 নম্বর। এর আগে 3টে গাছ সবদলপুর দিকে হয়ে এসেছে। এরপরে এই পাশে আরেকটা মানে পরিত্যক্ত ইট ভাটা আছে, সেইখানে আরেকটা নিম গাছ আছে, সেটাকে ভগবতী মাতা বলা হয়। আচ্ছা, সেইখানে পুজোটা হওয়ার পরে পুজোটা স্বয়ংসম্পূর্ণ ভাবে শেষ হয়। এখানে আজকের দিনে আমাদের নানান আত্মীয় স্বজন, মানে প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকের সমাগম। অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা পেয়েছি বলে কাকাকে। বলে কাকা, আপনি আসুন এখানে। এই তো আপনি তো পুরোদিনের বাসিন্দা এখানে, কিন্তু এই গাছটা কতদিনের পুজো হচ্ছে এখানে? আমার জন্মের থেকে দেখছি। আপনার বাবা? আমার তো পরে এসছি, আমরা এখানে এসছি কত সাল, 52 সাল থেকে আমরা এখানে এসছি, তখন থেকেই ওখানে পুজো হয়। তখন থেকে দেখছেন, মানে বলতে পারবেন না কত বছরের পুজো? আমাদের অনেক আগে কাজ। ঠিক আছে, এখানে একটা মায়ের মাহাত্ম আছে। ওই যে আগে বলেছি যে এগুলো তো বলে বোঝানো যায় না, অনুভূতির ব্যাপার। যে অনুভূতি আসে, গভীর অনুভূতি আসে, সেই অনুভূতিতে তন্ময় হয়ে যেতে হয় সেই পরবন্ধের তার সন্নিধানে। মা তো মহামায়া, তিনি ত্রিগুণাতীত, সমস্ত গুণের ঊর্ধ্বে। হ্যাঁ, সেই সমস্ত গুণের ঊর্ধ্বে তখন মন শীতল হয়ে যায়, তখন কিছু পড়ার থাকে না, পরম পাওয়ার পুজোয় মন বিলীন হয়ে যায়। এই আমার মা মহামায়ার মহিমা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দেখুন ভক্ত সবাই, সব বন্ধু সব, দেখুন একটি অভিনব পুজো। এই গাছতলায় এখনো একটা কত ভক্ত পুজো দিয়েছিস, কত ভক্ত এখানে এখন। দেখুন কত ভক্তবৃন্দ, কত ভক্তবৃন্দ, কি জাগ্রত মা। এ মাকে নাই দেখলে বুঝতে পারবে না। এখানে নিম গাছ,
এই নিম গাছের তলায় কত বছরের পুজো, এখানে কত বছর ধরে পুজো আসছে, আপনারা কেউ জানতে পারবেন না, এখানে না আসলে বুঝতে পারবেন না কত ভক্ত এখানে বসে আছে, কত ভক্ত, কত ভক্ত এখানে বসে আছে, মানে কত দিনের পুজো এটা কেউ বুঝতে পারবেন না। দেখুন এই দেখুন, এই দেখুন সব ভক্তরা দেখুন, এই দেখুন, এই দেখুন সব ভক্তরা দেখুন, এই দেখুন সব ভক্তরা দেখুন, এত রাত প্রায় 11টা বাজে এখন, এত রাতে এত ভক্ত এখানে বসে আছে, কত ভক্ত এখানে বসে আছে দেখুন, পুজো দিয়ে সব বাড়ি ফিরছে, কত ভক্ত দেখুন এখানে, কত ভক্ত এখানে, মানে এখানে কি বলবো, এই যে কি মা জাগ্রত মা, মা তো জাগ্রত মা, মানে যা মনসা করে যায় তাই পাওয়া যায়, এটা মনে থাকে। হ্যাঁ, এটা আমাদের জাগ্রত মা, অনেক পুরনো, অনেক বছর ধরে চলছে এই পুজো, মা রক্ষা কালী। এটা আমরা এই পুজো সবাই আমাদের মানে মায়ের কাছে যা মনসা মায়ের করা কাছে যায়, যা মানত করা যায় তাই পাওয়া যায়। আর এইখানে আমরা হচ্ছে প্রত্যেক বছর এই পুজোর দিনকার আমাদের পুরো পাড়ায় নিরামিষ খাই, আর সব পাড়ার থেকে সব ঘরের থেকে এটা কত বছর একটা পুজো, করে উপোস করে। অনেক পুরনো, অনেক মানে কেউ এসে বলতে পারবে না পারবো না। অন্তত এটা পুরো লোক কাছে এটা তো অনেক দিনের পুরনো। আমরা বিয়ে থেকে দেখছি এখানে সবাই পুজো টুজো করে, যে যা মনস্কামনা পূর্ণ করে, সবার জন্য। যে যা বলে তার মনস্কামনা পূর্ণ হয়ে যায়। কত কত ভক্ত, একটা গাছতলায় পুজো হচ্ছে, একটা গাছতলায় পুজো হচ্ছে, এই গাছটা এখন অনেক ভেঙে গেছে, মানে এই গাছতলায় না, কিন্তু দেখুন কত ভক্ত, মানে কি জাগ্রত পুজো এটা, এখন রাত 11টা বাজে, কত ভক্ত মানুষ এখানে এখনো বসে আছে পুজো দিচ্ছে, কি বলবো মাহাত্ম বোঝা খুব মুশকিল, এর মাহাত্ম বিশ মাহাত্মের, এর মাহাত্ম হয়ে যাবে না, এর মাহাত্ম কি মাহাত্ম কেউ বুঝতে পারবে না। আমি ছোটবেলার থেকে হয়ে আসছে, ছোটবেলা থেকে আমার জানা নেই, আমার অজানা, ছোটবেলার থেকে আমি এই পুজো ভাই এখানে মার কাছে যেতে মনস্কামনা করে পুজো দেয়, একদম একদম এই আমাদের এই মা কাছে যে যা মনস্কামনা চাই সেটা সাধার পূর্ণ হয়। আমরা ভক্তি হয়ে আমরা পুজোটা প্রতি বছর এই সবাই মিলে করি আমরা এই পুজোটা। তাহলে একবার সবাই বলুন না, জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এই দেখুন এত রাত্রে একটা বয়স্ক মানুষ এখানে বসে আছে, আমরা ছোটবেলার থেকে এই পুজোটা হয়ে এসেছি, আমার বাবারাও, বাবা জ্যাঠারা দাদুরাও এই পুজোটা করে আসছে, কেউ বলতে পারবে না এই পুজোটা কত বছরের পুরনো পুজো, কিন্তু আমাদের এই পুজোটা যেভাবে হয়ে আসছে আমরা মনে করি এইটাই আমাদের প্রতি বছর এরকম ভাবে আমরা পুজোটা করে আসছি। ভাই তুমি শুনেছি এই মন্দিরটাকে গাছতলা করে বানিয়ে দিয়েছো, হ্যাঁ, আমি একা না, আমি আর আমার ভাই দাদা মিলে দুজন মিলে করে দিয়েছি। নিশ্চয়ই তোমার মনস্কামনা পূর্ণ হয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে যদি ভগবান চাই যেটা প্রবলেম হবে সেই জিনিসটা আমরা করবো। এখনো মানে তুমি এই পুজোতে অনেক কিছু খরচ করে, আমার ধরো যে এটা আমাদের এটা বলা মানে আমাদের পাপ, এটা বলা মানে খুব বলাটা একদম উচিতই না। আমাদের যেটা ভগবান চাইবে, আমার যেটা ভালো লাগে সেটা বলি। আমরা যেমন এটা সাজিয়ে দিয়েছি, আমরা থেকে সাজিয়ে দেওয়া হয়েছে, মানে ব্যাপার বিশাল ব্যাপার। আমি প্রথম আমার বাড়ি এখানে, কিন্তু কিন্তু আমি কোনদিন শুনিনি যে এই গাছতলা এভাবে পুজো হয়, মানে এটা বিরাট ব্যাপার, এখানে বিশাল ব্যাপার। এই যে উৎপল, এবার উৎপল, এই যে উৎপল পুরোহিত প্রথম পুজো করলো এখানে, এবার উৎপল প্রিস্ট এখানে পুজো করে। উৎপল, মানুষ যে আসছে, কি বুঝছো তুমি এখানে, কি বুঝছো তুমি এখানে, স্বতঃস্ফূর্ত অনুভূতির থেকে মানুষ এখানে এসে পুজো দিচ্ছে স্বতঃস্ফূর্ত, মানে এরকম তুমি ভাবুন, এরকম না এরকম ভাবেনি। এরকম আমরা একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা হ্যাঁ একটা ইন্টারভিউ দিয়েছিলাম আপনার কাজ করা অনুভূতি, আর অনুভূতি ভালো পুজো হয়েছে, অভূতপূর্ব। হ্যাঁ, কিন্তু এখনো কাতারের লোক আসছে, কিন্তু এখনো আসছে, কিন্তু মানে ভাবাই যায় না, হ্যাঁ ভাবাই যায় না। জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।